আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অবশ্যই সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও বৃষ্টির মধ্যে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে রান্না করব আমি খিচুড়ি গরুর গোশত দিয়ে, মানে মিক্স একটা গোশত, গরুর গোশত, চর্বি, তারপরে কলিজা, ফ্যাপসা এগুলো দিয়ে আমি খিচুড়ি রান্না করব, যেহেতু আজকে বৃষ্টি। তো প্রথমে আমি তেল দিয়ে তারপর পেঁয়াজ, মরিচ, হলুদ সব কিছু দিয়ে দিলাম, আদা রসুন বাটা, তারপরে মাংসের মশলাও দিয়ে দিয়েছিলাম কিছু। এখন আমি তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম। সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পরে ভাজা ভাজা করে সুন্দর করে কষাবো, যাতে গন্ধ না থাকে মশলা। তারপরে আমি গোশতগুলো দিয়ে দিতেছি, দিয়ে এগুলো ভালো করে সময় নিয়ে কষিয়ে নিব, সুন্দর করে কষিয়ে নেব। তারপর আমি চাল আর ডাল নিয়ে নিতেছি। আমি যাতে বলে গ্লাস, 1.5 গ্লাস চাল আর 1 গ্লাস মসুর ডাল নিছি। কারণ আমি বেশি পরিমাণে ডাল দিয়ে খিচুড়ি রান্না করে এটা খেতে মজা হয়। অল্প ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে ওটা মজা হয় না। এই দেখুন, আমার গোশতগুলো ভালো করে কষানো হয়ে গেছে, তেলে উঠে গেছে। এখন আমি পানি দিয়ে দিতেছি, কারণ আমাদের যে পানিটা, এই পানিটা দিয়ে ডাল ফুটে না, এই জন্য গরম পানি আগে করে নিয়ে তারপর ডালটা দিলে ডালটা ফোটে। এখন আমি গরম পানি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপর আমি কেমন যেন গলা আটকে আটকে আসতেছে আমার। তো গরম পানির মধ্যে আমি ডাল দিয়ে, চাল দিয়ে ফুটিয়ে নিয়ে এখন আমি ওই গোশতটা ঢেলে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করব সময় নিয়ে, কারণ সবাই জানে কম বেশি যে খিচুড়িটা অনেক জাল হতে হয়, জাল না হলে খিচুড়িটা ভালো লাগে না। তো এই যে আমার খিচুড়িটা রান্না করতেছি, এই দেখুন খিচুড়িটা কিন্তু অনেক মজা ছিল। সরি, আমি বলতে ভুলে গিয়েছিলাম, ওই যখন ডাল আর চাল দিয়েছিলাম তখন আমি কিছু কাটা রসুন, মাংসের মশলা এগুলো দিয়ে দিয়েছিলাম। তো দেখুন, এই যে আমার খিচুড়ির ফাইনাল লুক, সেই মজা ছিল।